তরমুজের ভেতরটা লাল হবে নাকি ফ্যাকাশে, মিষ্টি হবে নাকি পানসা হবে, দোকানদারের উপর ভরসা না করে সামান্য ট্রিক্সে নিজেই জেনে নিয়ে কিনুন তরমুজ। এই 5 সহজ ট্রিক্সে তরমুজ আপনি ধরলেই বাইরে থেকে দেখেই বুঝে যাবেন কোন ধরনের তরমুজ খেতে সবচেয়ে ভালো হয়। কোন ধরনের তরমুজ একেবারে কিনবেন না ভুলেও, এতে কেমিক্যাল দেওয়া থাকে। দোকানদারের উপর ভরসা করে তরমুজ কিনে আর ঠকবেন না মোটে। মিষ্টি, লাল এবং রসালো তরমুজ কেনার এই সহজ উপায় জেনে নিন। অবশ্যই পরপর 5টা ট্রিক্স জানুন, একটিও মিস করবেন না ভুলেও। তরমুজ কেনার আগে অনেকেই ভাবেন বিশ্বাসে মেলায় বস্তু, তাই বিক্রেতার উপর সারেন্ডার করেই তরমুজ কিনে ফেলেন। কিন্তু এত সব না করে খানিকটা যাচাই করার কৌশল থাকলে সহজেই কিনতে পারবেন ভালো রসালো লাল মিষ্টি তরমুজ। বেশিরভাগ সময়ই বাজার থেকে বাড়িতে তরমুজ কিনে নিয়ে আসার পর মন খারাপ হয়ে যায়, কারণ তরমুজ পাকা না হওয়াতে মিষ্টি লাগে না, ভেতরের রঙও হয় ফ্যাকাশে। কিন্তু বাইরে থেকে দেখে ভালো তরমুজ আদেও কি চেনা যায়? আগে হ্যাঁ, একটু বুদ্ধি খাটিয়ে কয়েকটা জিনিস খেয়াল করলেই চিনে নিতে পারবেন ভালো মিষ্টি লাল তরমুজ। কিন্তু সেটা কিভাবে, চলুন জেনে নেওয়া যাক পরপর 5টা সহজ ট্রিক্সে। প্রথমেই তরমুজ কেনার আগে বেছে বেছে গোলাকৃতি বা ভালো আকৃতির কিনা সেটা দেখে নেবেন। অপেক্ষাকৃত ছোট বাঁকা তরমুজ কিনবেন না। সাধারণত পর্যাপ্ত জল না পেলে তরমুজ ছোট আর বাঁকা হয়ে যায়। এসব তরমুজ মিষ্টি আর রসালো হয় না। গোল বা লম্বা আকৃতির তরমুজ কেনার চেষ্টা করবেন সবসময়। দ্বিতীয়ত, তরমুজ হাতে নিয়ে ওজনটা দেখবেন ভারী কিনা। যদি ভারী হয় তাহলে রসে টইটম্বুর হবেই। যদি হালকা বা ফাঁপা মনে হয় তাহলে বুঝে নেবেন সেটা ঠিকমতো পাকার আগে বাজারে চলে এসেছে বা কেমিক্যাল ব্যবহার করে তরমুজ পাকানো হয়েছে। তৃতীয়ত, তরমুজের একটা অংশ হলদে রঙের হলে সেটা কিনবেন, কারণ তরমুজের যে অংশে দীর্ঘদিন মাটি লেগে থাকে সেই অংশ হলুদ হয়ে যায়। বড় হলুদ দাগ থাকা মানে তরমুজটি ঠিকমতো পেকে যাওয়ার পর জমি থেকে ওঠানো হয়েছে। সাদা দাগ আছে তেমন তরমুজ কখনো কিনবেন না। এই ধরনের দাগ থাকার মানে তরমুজ সময়ের আগেই জমি থেকে উঠিয়ে আনা হয়েছে বিক্রির জন্য। তরমুজের গোড়ায় শুকিয়ে যাওয়া অংশ মানে তরমুজের ডগাটা শুকিয়ে গেলে বুঝবেন সেটা ঠিকমতো পেকেছে, কাঁচা থাকলে কিনবেন না। চতুর্থত, তরমুজের গোড়ায় শুকিয়ে যাওয়া অংশ থাকলে বুঝবেন সেটা ঠিকমতো পেকেছে, মানে তরমুজের ডগাটা শুকিয়ে গেলে। এটা সবথেকে সহজ উপায় রসালো লাল আর মিষ্টি তরমুজ চেনার। পঞ্চমত, তরমুজের গায়ে টোকা দিয়ে দেখতে পারেন। ভারী আওয়াজ আসলে সেটা রসালো আর পাকা। অতিরিক্ত ভারী আওয়াজ হলে বুঝবেন যে তরমুজ বেশি পেকে গেছে। আর তরমুজের মাথার ঠিক হাত দিয়ে টিপে দেখুন, যদি বেশি শক্ত হয় তাহলে বুঝবেন কাঁচা রয়েছে, আবার বেশি নরম হলেও বুঝবেন বেশি পেকে গিয়েছে। হালকা নরম হলে তবেই কিনবেন তরমুজ। সবশেষে, গাঢ় লাল রঙের তরমুজ। তরমুজের ভেতরে অনেক বেশি গাঢ় লাল দেখলে সতর্ক হন, কারণ এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে তরমুজকে গাঢ় লাল করে। তরমুজ লাল আর বেশি মিষ্টি করার জন্য তারা এমনটাই করেন। তাই তরমুজের ভেতরের রং অস্বাভাবিক দেখলে তা খাওয়া থেকে বিরত থাকুন। এটা আপনার শরীরের জন্য বিপদ ডেকে আনতে পারে। আজকাল অনেক ক্ষেত্রে এই ব্যবসায়ীরা দীর্ঘদিন তরমুজ ভালো রাখার জন্য ফরমালিন মিশিয়ে থাকেন। এই ধরনের তরমুজ খাওয়া শরীরের জন্য খুব ক্ষতিকর। ফরমালিন মেশানো হলে তা বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। তাই বাজার থেকে তরমুজ কিনে আনার পর 4-5 ঘন্টা জলে ভিজিয়ে রাখুন, তবেই তরমুজের ভেতরে ফরমালিনের ক্রিয়া অনেকটা কমে যাবে। ব্যুরো রিপোর্ট, আকাশ বার্তা নিউজ।